কিছু ক্ষেত্রে জমি নিয়ে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা ক্রিমিনাল বা ফৌজদারি মামলা করতে পারি, আবার সিভিল বা দেওয়ানি মামলাও করতে পারি। আসলে আমরা যদি ফৌজদারি মামলা করি সেক্ষেত্রে কি হবে, আবার দেওয়ানি মামলা করলে সেক্ষেত্রে কি হবে, সেই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। আবার যেমন দেখা যায় মানহানির মামলার ক্ষেত্রে দেওয়ানি মামলাও করা যায়, আবার ফৌজদারি মামলাও করা যায়। এরকম অনেকগুলো বিষয় আছে যেখানে দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলা করা যায়। এজন্য জনমনে অনেকটা প্রশ্ন আছে, আসলে কখন ফৌজদারি মামলা করতে হবে, কখন দেওয়ানি মামলা করতে হবে, কিংবা আমরা যদি দেওয়ানি মামলা করি তাহলে কি সুবিধা পাবো, আবার ফৌজদারি মামলা করলে সেক্ষেত্রে কি সুবিধা পাবো। আমরা যদি প্রথমে দেওয়ানি কার্যবিধি 1908-এর 9 ধারা দেখি তাহলে সেখানে আমরা মূল যে বিষয়টি দেখব, দেওয়ানি মামলা বলতে বোঝানো হয় সম্পত্তি এবং পদের অধিকার বিষয়ে যে মামলা হয়, এবং এর বাইরে অন্যান্য মামলাগুলোকে আমরা ফৌজদারি মামলার মধ্যে ফেলতে পারি। যদিও বিশেষ বিশেষ কিছু আইন আছে যেখানে দেওয়ানি এবং ফৌজদারি কিছু মামলার আলাদা ভাগ আমরা দেখতে পাই। যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনের মামলাগুলো আমরা ফৌজদারি মামলার মধ্যে বিবেচনা করতে পারি, আবার পারিবারিক মামলাগুলো আমরা দেওয়ানি মামলার মধ্যে বিবেচনা করে থাকি। এছাড়াও বিশেষ ক্ষমতা আইন, সাইবার নিরাপত্তা আইন কিংবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, এই আইনগুলো ফৌজদারি ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হয় বা বিবেচনা করা হয়। শুধুমাত্র আমরা যদি দেওয়ানি কার্যবিধি 1908-এর 9 ধারা বিবেচনা করি তাহলে এই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হয় না। আমাদের কাছে প্রধান যে বিষয়টি সেটি হচ্ছে দেওয়ানি ক্ষেত্রে আমরা শুধুমাত্র আমাদের অধিকার ফিরে পেয়ে থাকি, আমরা ক্ষতিপূরণ পেয়ে থাকি। যেমন কেউ যদি মানহানির মামলা বিষয়ে কোনো দেওয়ানি মোকদ্দমা করে সেক্ষেত্রে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং সহজ করে বললে তাকে টাকা দেওয়া হবে। কিন্তু কেউ যদি মানহানির বিষয়ে ফৌজদারি মামলা করে তাহলে সে কোনো টাকা পয়সা পাবে না, কিন্তু যার বিরুদ্ধে মামলা করা হবে যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। সহজ কথায় আপনি যদি দেওয়ানি মামলা করেন তাহলে আপনি যে বিষয়ে মামলা করবেন সেটি যদি প্রমাণ হয় আপনার, তাহলে সেটি আপনাকে দেয়া হবে, আপনার অধিকার প্রতিষ্ঠা হবে। কিন্তু আপনি যদি ফৌজদারি মামলা করেন সেই ক্ষেত্রে যার বিরুদ্ধে ফৌজদারি মামলা করবেন যদি প্রমাণ হয় তিনি অপরাধী, তাকে শাস্তি দেওয়া হবে। এবং এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় জমি জমার বিষয়ে অনেকেই কৌশলে দেওয়ানি মামলা না করে ফৌজদারি মামলা করেন। কেননা ফৌজদারি মামলা করলে অনেক ক্ষেত্রে সমন, ওয়ারেন্ট কিংবা গ্রেপ্তারের মতো ঘটনাগুলো ঘটে থাকে। দেওয়ানি মামলার ক্ষেত্রে এই বিষয়গুলো খুব সীমিত পরিসরে হয়। আবার দেওয়ানি মামলা চালানোর ক্ষেত্রে একটি দীর্ঘসূত্রিতাও লক্ষ্য করা যায়, দীর্ঘ সময় ধরে চালাতে হয়। এজন্য অনেকেই জমি জমার বিষয়েও ফৌজদারি মামলা করে থাকেন যাতে করে অভিযুক্তকে বা বিবাদী পক্ষকে গ্রেপ্তার করার মাধ্যমে, ভয়ভীতি দেখানোর মাধ্যমে সেই অধিকার ফিরিয়ে পাওয়া যায়। যদিও সেটি একটি ভিন্ন কৌশল, এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে দেওয়ানি এবং ফৌজদারি মামলাগুলো আমাদের সমাজে বিভিন্নভাবে প্রভাব ফেলে। এজন্য মামলা করার ক্ষেত্রে আমাদের ভাবতে হবে দেওয়ানি মামলা করব নাকি ফৌজদারি মামলা করব এবং কোন মামলাটি করলে আমার জন্য ভালো হবে। তবে এক্ষেত্রে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে, আমি দেওয়ানি মামলা করলে শুধুমাত্র আমার অধিকার ফেরত পাবো, এবং ফৌজদারি মামলা করলে যার বিরুদ্ধে মামলা করব যদি অপরাধ প্রমাণিত হয় সেই ব্যক্তিটি শাস্তি পাবে, সেক্ষেত্রে আমি আমার অধিকার ফেরত পাবো না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।